লোকসভা নির্বাচনে আইএসএফের ভূমিকা কি থাকছে ভাঙড়ে? আদৌ কি লড়াই হবে? শুধুমাত্র ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাঁচানো যায় তার লড়াইয়ে আছি থাকবো। ডায়মন্ড হারবারে দাঁড়াবে বললেন, তাহলে ভয় পাচ্ছেন? দেখুন, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমাদেরকে জেল খাটিয়ে ভয় কাটিয়ে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ভয় কাটিয়েছে। ভয়ের কোনো জায়গা নাই। কাউকে তো ওনার বিরুদ্ধে লড়াই করতে হবে। ডায়মন্ড হারবারে সেই জায়গায় আমি প্রস্তুত ছিলাম, আছি এখনো। ব্যক্তি নওশাদ সিদ্দিকী 100% প্রস্তুত আছে। দলগতটার সিদ্ধান্তের ব্যাপার থেকে দলগত সিদ্ধান্ত যতক্ষণ না হবে, অনুমোদন না হবে, আমি তো নমিনেশন দিতে পারছি না। সেটা অপেক্ষায় আছি। সেকেন্ড লিস্ট বার হতে হবে খুব তাড়াতাড়ি। আপনারা সেখানে কিন্তু নিশ্চিতভাবে পাবেন। একটা লম্বা সময় পরে ভাঙড়ে আসলো ভাঙড়ের বিধায়ক, দলের স্ট্র্যাটেজি কি দেখছেন? দেখুন, দলীয় ব্যাপারটা থেকে বড় কথা মানুষের পরিষেবা দেওয়াটা। আমি এখন দলীয় ব্যাপারটা, দলীয় সংগঠন যারা দেখছেন, রাজ্য কমিটির যারা দায়িত্বে আছেন, তারা নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছেন। পরিষেবার ক্ষেত্রে আমি সত্যি বেশ কয়েকটা দিন আসতে পারিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ছুটে যাচ্ছি। ফলে এখানে যে সময়টা দেওয়া দরকার সেই অর্থে দেওয়া হতে পারেনি, কিন্তু পরিষেবা দেওয়া থেকে এখানে কেউ ব্যাঘাত পায়নি। আমরা অব্যাহত ছিল এখানে পরিষেবা আমার পক্ষ থেকে। সেগুলো এখানে আমাদের অফিস আছে, এখানে নিয়মিত যারা যোগাযোগ করতো অফিসের মাধ্যমে আমার কাছে কাগজ চলে যেত, বা যে রেকমেন্ডেশন সহ যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা পূরণ করে আবার অফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতাম। যাদবপুরের ভোট এখন লম্বা সময় একটা বাকি আছে, তার মধ্যে এখন আপনাদের জোট নিয়ে জটিলতা চলছে। কি হয়? সেভেন ফেজে যাদবপুর ইলেকশন আছে, অনেকটা টাইম পাওয়া যাবে। আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে, তার সাথে সাথে তৃণমূলকেও। কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গিয়ে যদি আমরাই নিশ্চিহ্ন হয়ে যাই, আমাদেরকে যদি কর্নার করে দেয়, মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। আর কটা দিন অপেক্ষায় আছি। যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সেই ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই, তাহলে আমরা যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলাম আমরা প্রার্থী দিব। বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী ঘোষণা হওয়ার পরেই আইএসএফ সিপিএম তোরা একসাথেই প্রচার করলেও এখন সিপিএম প্রচার করছে, কিন্তু আইএসএফ না, আমরা তো জোট এখনো করিনি। জোট যদি হয়ে যায় তাহলে একসাথে করবো। আমরা জোটের অপেক্ষায় আছি, আর নাহলে আমরা এককভাবেই করতে হবে। বাগানাইটে সেখানে আইএসএফ কর্মী আক্রান্ত হলো, সেখানে আইএসএফ কর্মীর পাশে দাঁড়ান, কিন্তু সিপিএম প্রার্থী পাশে দাঁড়িয়েছে। উনি ছিলেন, এখানে এসেছিলেন, দেখতেছিলেন। এটা সৌজন্যতা। তবে আক্রান্ত হলে দেখতে যাবেন, আর সেই যখন ভোটে নেতা হতে চাইছে তাকে কেন উপেক্ষা করা হচ্ছে, সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি কাকে পাশে থাকার কথা বলছেন? আমাদের নেতৃত্বরা যথেষ্ট হয়ে উঠেছে। নেতৃত্বরা এখন আমাদের ভাঙড়কে দেখে নিচ্ছেন। আমাদের নেতৃত্বরা এমনকি আপনাদের মিটিং মিছিল তেমন আর দেখা যাচ্ছে না। এমনকি আপনাদের কোনো মিটিং মিছিল বা সংগঠনের কোনো প্রোগ্রামও দেখা যাচ্ছে না। দেখুন, আমরা ডোর টু ডোরে বেশি বিশ্বাসী। মিটিং মিছিল করতে হলে টাকা পয়সা লাগবে। আমাদের গরিব দল, ওই প্রমোটারদের কাছে অবৈধ ডেয়ার লটারিটা অবৈধ নয় এখনো, জানি না বৈধ কি অবৈধ মুক্ত করে দেবে, কবে অবৈধ করবে, ঘোষণা করবে। মদের গ্যাজার থেকে টাকা তুলে পার্টি আমরা চালাই না, আমাদের ঘাটের টাকাতে পার্টি চলছে। সুতরাং আমাদের এত বড় বড় মিটিং মিছিল আমাদের করার মতো সামর্থ্য নেই। আমরা যতটুকু পাচ্ছি আমাদের ঘাটের টাকা দিয়ে ছোটো ছোটো মিটিং, প্রয়োজন ডোর টু ডোর গিয়ে মানুষের সাথে কথা বলছি।